অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ম্যাক্সওয়েল স্মিথরাও পাত্তা পায়নি। মিরপুরের শেরে বাংলায় দুরন্ত একাদশে ব্যাটাররা পাত্তা পাওয়ারই কথা না। বিগ ব্যাশে হোভার্টের জার্সিতে 12 ম্যাচে 11 ইনিংসে 15 উইকেট দখল করে সবার মন জয় করে এসেছিলেন রিশাদ হোসেন। মিরপুরে ফিরে টনি হেমিংয়ের পিচেও সেই একই রকম ছন্দে একই রকম রিদমে দেখা গেছে রিশাদ হোসেনকে। অদম্য টি-20-র প্রথম ম্যাচেই ধূমকেতু একাদশের এই লেগি দুরন্ত একাদশের বিপক্ষে 4 ওভারে 3 উইকেট মাত্র 21 রান দিয়ে। কি দারুণ লাইন লেন্থ, কন্ট্রোল দুর্দান্ত, লেগ স্পিন করছেন, গুগলি মারছেন, ভ্যারিয়েশন, মাথা খাটিয়ে আসলে বোলিং করছেন, যেটা কিনা আমরা বিগ ব্যাশেও দেখেছি। অর্থাৎ রিশাদ এখন কনফিডেন্সটা তার স্কাই হাই এবং তিনি ঘরে বাইরে ন্যাশনাল কালারে ঘরোয়া ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবখানেই দুর্দান্তভাবে পারফর্ম করছেন। ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে রিশাদকে তো আসলে সবাই বলছে 3 ডাইমেনশন ক্রিকেটার। গেল বছর যখন পিএসএলে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন লাহোরের হয়ে, এবং সেখানেও পাকিস্তানের অনেক কমেন্টেটর এক্স ক্রিকেটারও বলেছেন যে রিশাদ 3D ক্রিকেটার। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি তিনি যে ফিল্ডিংটা করেন সেটা আসলে অন্য লেভেলের, এবং সেটাও দলের জয়ে বা দলের জন্য দারুণভাবে কাজে লাগে। রিশাদ যে ছন্দে আছেন, বিগ ব্যাশ মাতিয়েছেন, গেল বছর পিএসএলও মাতিয়েছেন, সামনের দিনগুলোতে নিশ্চয়ই অনেক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও তার অফার আসবে। তবে একটা জায়গায় আফসোস, এই যে রিশাদ দুর্দান্ত ফর্মে আছেন, ছন্দে আছেন, কনফিডেন্স আছে তার, বিশ্বকাপটা মিস হয়ে গেল। বিশ্বকাপটা খেললে হয়তো রিশাদের জন্য আরও অনেক দুয়ার খুলে যেত, এমন একটা আফসোস ইমরুল কায়েসেরও আছে। পৃথিবীতে অনেক ফ্র্যাঞ্চাইজি খেলা, সো সেই ক্ষেত্রে আমাদের দেশে যারা টি-20 প্লেয়ার আছে তারা তো টেস্ট ম্যাচ খেলে না, অনেকেই আবার ওয়ানডেও খেলে না। তো তারা যদি এই বিগ মঞ্চে যদি ভালো কিছু খেলে তারা ফ্র্যাঞ্চাইজি অফার পেত, অবভিয়াসলি তাদের জন্য ভালো হতো, তাদের কেরিয়ারের জন্য ভালো হতো। আপনি যদি দেখেন রিশাদ, সে অস্ট্রেলিয়া থেকে এত ভালো করেছে যে তাকে নিয়ে এখন অনেকেই কথা বলতেছে। হয়তো বা আমি চাই যে রিশাদ আইপিএলও খেলুক। তো এরকম অনেক ছেলের হয়তো অপরচুনিটি খুলে যেত, বা মানে ভালো ক্রিকেট খেললে মানে ওয়ার্ল্ড কাপে হয়তো বা তাদের মানে কেরিয়ার চেঞ্জ হয়ে যেত। বিশ্বকাপে খেলা হচ্ছে না, আইপিএলও যাওয়া হচ্ছে না, তবে পাকিস্তানের দরজা খোলা আছে। ডিরেক্ট সাইনিং এখনও হননি রিশাদ, তবে যতটুকু শোনা যাচ্ছে বেশ কয়েকটা দল তার সাথে যোগাযোগ করছে। ডিরেক্ট সাইনিংয়ে বনিবনা না হলেও হয়তো 11 ফেব্রুয়ারি যে পিএসএলে নিলাম সেখানে রিশাদ ভালো একটা দাম পাবেন, কারণ গেল বছর পিএসএলে তার দল চ্যাম্পিয়ন হয়েছে, তার অনেক বড় অবদান ছিল। পাশাপাশি মোস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করেছে অলরেডি, আরও কয়েকজনের সাথে আসলে ডিরেক্ট সাইনিং নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে বাংলাদেশ ক্যাপ্টেন টি-20-র লিটন কুমার দাসের কথাও শোনা যাচ্ছে। পাশাপাশি 11 ফেব্রুয়ারির পিএসএল নিলামে বেশ কজন বাংলাদেশিকে আসলে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিগুলো টানাটানি করবে, দলে নেবে, সেরকম একটা সম্ভাবনাও অনেক বেশি আছে। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটারদের এখন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেওয়া হচ্ছে, খেলানো হচ্ছে, কারণ তারা পারফর্ম করছে। এবং এটা যদি চলমান থাকে তাহলে আন্তর্জাতিক টি-20-তে যে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্সটা সেরকম ভালো না। ইন ফিউচার এই ক্রিকেটাররা যদি বিভিন্ন দেশে খেলে তাদের আসলে পারফরমেন্স ভালো হবে, কনফিডেন্স ভালো হবে, এবং তারা আত্মবিশ্বাসী হবে, যেটা কিনা ন্যাশনাল টিমের পারফরমেন্সে অনেক ভালো একটা পজিটিভ প্রভাব পড়বে। সাইফুল রূপক, 71।